হবে না। দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভ ব্যাপারটা বলি, হ্যাঁ সূচক বাক্য আর না সূচক বাক্য। আমরা নর্মাল যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে যাব তখন কি হয় না, আমরা উইদাউট চেঞ্জিং দ্য মিনিং রাখি না। আবার কথাটা বলছি, আমরা যখন অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে যাই তখন কিন্তু নর্মাল আর কি। ধরো আই গো টু স্কুল, নেগেটিভ করবে কি করে বলো, সূচক বাক্য করবে। ট্রান্সফরমেশনের অ্যাঙ্গেলে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং করলে, বুঝতে পেরেছো? আমরা এই ট্রান্সফরমেশনের মধ্যে যখন করব, কি না, আমি বোঝাচ্ছি জিনিসটা। দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় সাধারণভাবে, যে তুমি ছোটদের যেটা প্রশ্ন করা হয় বাচ্চাদের, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, আই গো টু স্কুল, তুমি কি বলবে? আই গো টু, হ্যাঁ, ডু নট গো টু স্কুল, এটা আমরা বলবো। এটা কিন্তু জাস্ট একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা হচ্ছে, মানের দিকে লক্ষ্য রাখা হচ্ছে না, যা বলা আছে তার নেগেটিভ মানে হচ্ছে। কিন্তু যখন আমরা ট্রান্সফরমেশনের মধ্যে আসব তখন কিন্তু এরকম করলে হবে না। ট্রান্সফর্ম বলতে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন, রিয়েল ট্রান্সফরমেশন, গো টু স্কুল ট্রান্সফরমেশন, যে আই ডু নট বা ডোন্ট, শর্টে লিখলে ডোন্ট আছে, হি ইজ নট আনওয়েল, ওয়েলের বিপরীত হচ্ছে আনওয়েল, আর হি ইজ এর বিপরীত হি ইজ নট। তাহলে হি ইজ নট আনওয়েল মানে সে অসুস্থ নয়, মানে সুস্থ। লেখো হি ইজ ওয়েল, এবার উত্তরটা হবে হি ইজ নট আনওয়েল। মানে এখানে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স করছি, অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স করছি। আর একটা উদাহরণ লেখো, সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। লেখো, দুটো ছক করো বা নিচে নিচে লেখো, সি অ্যান্ড, সে একজন বুদ্ধিমতী মেয়ে। তাহলে এটার নেগেটিভ করতে হবে, সি আ গার্ল, হ্যাঁ, সি ইজ নট আ ডাল গার্ল। ঠিক আছে? উই হেট লায়ার্স, লায়ার্স, আমরা মিথ্যাবাদীদের ঘৃণা করি। উই হেট লায়ার্স, আমরা মিথ্যাবাদীদের ঘৃণা করি। হ্যাঁ বলো, উই ডোন্ট রেসপেক্ট, না, হেটের অপোজিট লাভ করো। হ্যাঁ, রেসপেক্ট করলে হতে পারে, হেট করলে ভালো। উই ডোন্ট লাভ লায়ার্স, লাভ দেখো কামস does not only work, শুধুমাত্র সে কাজটা করতে পারে। লেখো, only he can do this work, only he can do this work। এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ করব কি করে? only he can do this work মানে শুধুমাত্র সে কাজটা, সে এই কাজটি করতে পারে, শুধুমাত্র সে এই কাজটি কেউ পারবে। ত্রিশান পারবে, ত্রিশান বোধহয় শিখেছে হয়তো। আচ্ছা, সায়ন্তনী শেখনি তো? কিছুই না, খুব সোজা, আজকে শিখে যাও মানে এবার সারা জীবন মনে রাখতে পারবে। এই অনলির জায়গায় তুমি নান বাট ব্যবহার করে দেবে, অনলির জায়গায় নান বাট ব্যবহার করে দেবে, তাহলেই হয়ে গেল।
নান বাট হি, নান বাট হি, না হি ডু দি, সে ছাড়া, এখানে বাট কথার অর্থ এক্সেপ্ট, সে ছাড়া কেউ এই কাজটা করতে পারবে না। যেখানেই এরপর থেকে যেখানেই তুমি অনলি পাবে সেখানেই নান বাট বসিয়ে দেবে, বা উল্টোটা যেখানে নান বাট থাকবে সেখানেই তুমি অনলি বসিয়ে দিয়ে অ্যাফার্মেটিভ করে দেবে। তাহলে এখানে বাট কথার অর্থ ছাড়া। কেউ করতে পারে, অনলি, অনলি আ ফুল, আ ফুল মানে এ ফুল বোকা, ক্যান দিস ওয়ে, ইন দিস ওয়ে, একমাত্র একজন বোকা এইভাবে কাজ করতে পারে। অনলি লিভ সাচ এ গুড, নান বাট ব্রেভ ক্যান ডু দিস, হি টু উইক টু ওয়াক, WLK, হি ইজ TOO, এটা অ্যাফার্মেটিভে ঘরে লেখো, হি ইজ TOO, টু উইক, WEAK, টু উইক টু ওয়াক, হি ইজ TOO, টু উইক, WEAK, টু উইক টু ওয়াক। এটা অ্যাফার্মেটিভ আছে, দেখতে অ্যাফার্মেটিভ, কিন্তু মানে করতে গেলে বাংলায় নেগেটিভই করতে হবে। তোমরা কেউ জানো এই ধরনের বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হয়? দুজনের কেউ জানো না তো? না, ভুল হয়ে গেল, এটা প্রেজেন্ট টেন্সে আছে। হি ইজ সো দ্যাট হি ক্যান নট, is foolish, FOOLISH, to understand such and he is too strong, TOO, in করা। ঠিক আছে, এবারে আমি, ঠিক আছে, এবার একটা বাক্য দিচ্ছি, দ্যাট আই ক্যান নট মুভ, এই পর্যন্ত থাকুক। আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট মুভ, এটাকে তোমরা অ্যাফার্মেটিভ করবে। That I cannot move, MOV, এরপরে লেখো বাঁ দিকে, so young travel is, the man was too idle, the man was too idle, TOO, too idle, ideally too idle to work for himself. ঠিক আছে, তারপরে the news is TOO, too good to be, no sooner ... than, এইভাবে লিখে রাখো, as soon as that all the kept, no sooner had come than the students, no sooner had the teacher come, এই হ্যাডটাকে আন্ডারলাইন করো, no sooner had the teacher come, তারপরে দেনটাকেও মার্ক করবে,
এই দেন ব্যবহারটা কিন্তু ভুললে চলবে না। দেনের পরে যা আছে পুরো বুঝতে, অল দ্য স্টুডেন্টস কেপ্ট সাইলেন্ট। এই বাক্যটাকে অন্যভাবে লেখা যায়, ডিড দিয়ে লেখা যায়। কৃষাণ, ভালো করে এটা মার্ক করো। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে নো সুনার লেখার সময় দুটো পদ্ধতি করা যায়। নো সুনার ডিড দেন অল স্টুডেন্টস, নো সুনার, হ্যাঁ হ্যাঁ কি হবে, কি কি দিতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো একটা লেখা যাবে। অর্থাৎ তুমি হ্যাড ব্যবহার করলে ভার্বের থার্ড ফর্ম, যদিও এই বাক্যটার ক্ষেত্রে দুটো দেখতে একই লাগছে, কিন্তু প্রথম বাক্যে কিন্তু কামটা হচ্ছে থার্ড ফর্ম, এই আর দ্বিতীয় বাক্যে অর্থাৎ ডিড দিয়ে করলে এখানে কাম কিন্তু প্রেজেন্ট ফর্ম। এখানে একটু আনফর্চুনেটলি ডিফারেন্সটা দেখানো যাবে না, কারণ দুটো কাম কেম কাম, তো ওই জন্য বোঝা যাবে না। তবে জিনিসটা জেনে রাখো এরকম, বুঝতে পেরেছ? আমরা অন্য উদাহরণের ক্ষেত্রে এটা পরিষ্কার বুঝে যাব যে এই দুটো ভার্ব ফর্ম, ডিড করলে সোজা কথা, ডিড করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর হচ্ছে হ্যাড করলে ভার্বের থার্ড ফর্ম হবে। আর বাকি সব একই, দেন ট্যান যেখানে যা বসার সেটা ঠিক বসবে। কিষান, বুঝতে পারলে কথাটা? তাহলে আমরা নো সুনারটাকে দুভাবে করতে পারবো, একটা হচ্ছে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, আর একটা হচ্ছে ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে করতে পারবো। একটু দেখে নাও ভালো করে, তারপরে আবার একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে নো সুনার হ্যাডের জায়গায় ডিড ব্যবহার করব, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা সবসময় করি না, ডিড ব্যবহার হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেইটা বসাবো, তারপর দেন দেব, তারপরে যা আছে বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা উদাহরণ করো, করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। লেখো, অ্যাজ আই রিচড দ্য স্টেশন, STATION, the train left. As soon as I reached the station, the train left. হয়েছে? এটা দেখো, আমরা যদি 1 নম্বর পদ্ধতি অনুসারে করি না, হ্যাঁ বলো, দ্য স্টেশন, হ্যাঁ দ্য লেফট। এবার সায়ন্তনী ডিড দিয়ে বলো, ডিড আই রিচ, REACH, প্রেজেন্ট ফর্ম, সান, হ্যাঁ ট্রেন লেফট হলো। as soon as saw the policeman, as soon as the he no did see child, then she cried in joy. এবার লেখো, as soon as approached, APPROACHED, a class, no sooner had I looked at her, LOOKED, looked at her, than she the policeman saw
saw the thief, he him. As soon as the policeman saw the thief, he ran after him. এটা হার্ডলি দিয়ে কেমন হবে? হার্ডলি হ্যাভ পুলিশম্যান seen the thief when after